ও বাবা আসবে না আসবেন না বাড়ি না বাড়ি নাই রে নাই রে ভাত শেষ হয়ে গেছে নমস্কার, আপনারা দেখছেন উত্তরে খবর ফেসবুক লাইভ। এই মুহূর্তে আমরা রয়েছি ধূপগুড়ি 2 নম্বর ওয়ার্ডের এলাকায়। এই মুহূর্তে আপনাদের জানিয়ে রাখি যে ধূপগুড়ি 2 নম্বর ওয়ার্ডের এক কিশোর তার মায়ের সঙ্গে বানেশ্বরের গোদাধর নদীতে পুণ্য স্নান করতে যায়। সেখানে স্নান করতে গিয়ে তলিয়ে যায় সেই যুবক। সূত্রের খবর, ঘণ্টাখানেক খোঁজাখুঁজির পর সেই যুবককে মৃত অবস্থায় পাওয়া যায় বলে জানা গেছে। ঘটনায় বাড়িতে কিন্তু কান্নার রোল পড়ে গেছে। বাড়িতে রয়েছে তার দাদু এবং অন্যান্য প্রতিবেশীরা কিন্তু ঘটনাস্থলে এবং তাদের বাড়িতে এসেছেন এবং এই মুহূর্তে কিন্তু আপনাদের দেখাচ্ছি যে সেই বাড়ির লোক কান্নায় ভেঙে পড়েছে। আপনাদের দেখাচ্ছি সেই ছবি। আবারও আপনাদের জানিয়ে রাখছি যে ধূপগুড়ির 2 নম্বর ওয়ার্ডের রায়পাড়া এলাকার এক কিশোর তার মায়ের সঙ্গে বানেশ্বরের গোদাধর নদীতে স্নান করতে যায়। সেখানে স্নান করতে গিয়ে কোনো এক নদীতে তলিয়ে যায় সেই কিশোর এবং প্রায় ঘণ্টাখানেক পরে সেই যুবকের দেহ উদ্ধার হয় বলে জানা গেছে। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে ধূপগুড়ির 2 নম্বর ওয়ার্ডের রায়পাড়া এলাকায়। কি করলে কি শুনলেন না কান্দেছেন না কি শুনবেন নিয়ে আসিছে সাগর নিয়ে আসিছে আর উমা আগো দেখি দাদা, আপনার নাম? আমি ভবেন রায়। এটা কোন এলাকা? এটা 2 নম্বর ওয়ার্ড, আপনার বর্মন পাড়া বলে আর কি। আচ্ছা আচ্ছা, কি হয়েছে, কি শুনলেন? ওই যে মেলাতে গিয়েছিল, আচ্ছা, মেলাতে গিয়েছিল তো। আচ্ছা এখন ওইখানে কি ঘটনা, ওই ছেলেটা নাকি স্নান করতে গেছে, আচ্ছা, স্নান করতে ওই মানে ডুব দিতে মানে আর পাওয়া যাচ্ছে না। তো কোথায় গেছে? এইটা এই যে গোদাধর মেলা, গোদাধর মেলা বানেশ্বরে। বানেশ্বরে। আচ্ছা আচ্ছা, কে কে গেছিল ওরা? ওর মা গেছে, আচ্ছা, তারপরে আরও অনেকেই গেছে। এইখানে পাড়ার প্রায় অনেক লোক গেছে, গাড়ি ভাড়া করি আমরা গেছি। আচ্ছা আচ্ছা। তো এই মুহূর্তে কি খবর, কোনো এই খবর শুনছেন? মুহূর্তে খবর বডি পাওয়া গেছে আর কি, 2-2.5 ঘন্টা পরে। এখন তো কয় ছিল ওনার? হুম, মানে যেই ছেলে মারা গেছে ওই ছেলের বাবা মায়ের কয় সন্তান? একটা সন্তানে, মানে একটা মেয়ে আর একটা ছেলে। এই ছেলেটাই বড়। ওর বাবার নাম কি? ওর বাবার নাম তাপস রায়। আচ্ছা, কি করে? এই যে কৃষিকাজও করে এমনি। আপনার নাম? আমার নাম ভবেন রায়। এটা রায়পাড়া না? হ্যাঁ, রায়পাড়া। এইটা রায়পাড়া, রায়পাড়া বর্মন পাড়া। কোথায়
আবারও আপনাদের জানিয়ে রাখছি যে ধূপগুড়ির রায়পাড়ার এলাকার বেশ কিছু মহিলা এবং পুরুষ কিন্তু বানেশ্বরের গোদাধর নদীতে পুণ্য স্নান করতে যায়। সেখানে সাথে ছিল তাপস রায়ের এক আনুমানিক 14-15 বছরের ছেলে। সেই যুবকও সেখানে স্নান করতে যায়। জানা গেছে সেখানে যে নদী রয়েছে সেই নদীতে স্নান করতে গিয়ে তলিয়ে যায় যুবক। এরপরে কিন্তু বেশ কিছুক্ষণ তাকে খোঁজাখুঁজি করা হয়। খোঁজাখুঁজির পর তাকে শেষ পর্যন্ত মৃত অবস্থায় পাওয়া যায় বলে জানা গেছে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। আপনাদের এই মুহূর্তে দেখাচ্ছি যে তাদের ধূপগুড়ির 2 নম্বর ওয়ার্ডের রায়পাড়ার বাড়ি থেকে, সেই তাপস রায়ের বাড়ি থেকে আপনাদের দেখাচ্ছি যে বাড়ির লোক কিন্তু বর্তমানে কান্নায় ভেঙে পড়েছেন। এখনো পর্যন্ত সেই কিশোরের দেহ বাড়িতে এসে পৌঁছায়নি। তার বাড়ির যে লোক রয়েছেন তারা কিন্তু কান্নাকাটি করছেন। আপনাদের দেখাচ্ছে সেই ছবি সরাসরি উত্তরের খবর ফেসবুক লাইভে। পুণ্য স্নান করতে গিয়ে তলিয়ে গেল কিশোর, বাড়ির একমাত্র কিশোর। জানা গেছে সে তার বাবার একমাত্র ছেলে সন্তান, এক বোন এবং ছেলে একটাই। এবং সেখানে আজকে বাবা মায়ের সাথে নাকি এলাকার বেশ কিছু মহিলার সঙ্গে গিয়েছিল সে পুণ্য স্নান করতে বানেশ্বরের গোদাধর নদীতে। সেখানেই স্নান করতে গিয়ে তলিয়ে যায় কিশোর। জানা গেছে সেখানে ঘণ্টাখানেক 1-1.5 ঘন্টা তাকে খোঁজাখুঁজির পর তার দেহ উদ্ধার হয়। আপনারা দেখছেন উত্তরে খবর ফেসবুক লাইভ। আপনাদের দেখাচ্ছি ধূপগুড়ির রায়পাড়ার ধূপগুড়ির 2 নম্বর ওয়ার্ডের পৌরসভার 2 নম্বর ওয়ার্ডের রায়পাড়ার এলাকা। মাইকে মারে হরি ভগবানের খেয়াল কাজ করে কি করে না করে ওই কাজ আমরা কাজ আমরা করবই। দাদা ঘর যাও, ঘর যাও, ঘর যাও, আমরা থাকি না, যাও। এবার তোমার তো যা বুঝেছেন সবাই যে বাইরে কথা, এইটা বাড়ির আমরা এতদূর সবাই এলা বাইরে তাতে তোমার অসুবিধা হয়, তোমার যা ঘর যা খাওয়া ধরিয়া বাপ মা ওটা না আসে খাওয়া ধরিয়ে মায়ের টানা বানা করবে, বাবা টানা বানা করবে। হ্যাঁ তারপর শুনে গেলে